আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার হলে প্রস্থ কত? তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ বের করতে বলছে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে পরিসীমা কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। তাহলে পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 10 আর যোগ হচ্ছে প্রস্থ, প্রস্থ বের করতে বলছে, তাহলে প্রস্থ। তাহলে দেখো আমরা সূত্র লিখছি পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 32কে 2 দ্বারা ভাগ করলে 16 ইকুয়াল টু 2 আর 2 কাটা যাবে, তার মানে থাকবে হচ্ছে 10 যোগ প্রস্থ। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত পাবো? 10কে ওই পাশে পাঠাও, তারপরে 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 6 হয়। তার মানে প্রস্থ পাবো হচ্ছে আমরা গ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা ধরলাম হচ্ছে প্রস্থ হচ্ছে x, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কি হবে? এখানে কি বলা আছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে প্রস্থ যেহেতু x, তার মানে দৈর্ঘ্য হবে হচ্ছে x প্লাস 3। এবার বলা আছে পরিসীমা 30 মিটার হলে প্রস্থ কত? পরিসীমা হচ্ছে 30, পরিসীমা ইকুয়াল টু সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? x প্লাস 3 আর প্রস্থ কত হচ্ছে x। এবার এটা ক্যালকুলেশন করে x এর মান বের করো, তাহলে হয়ে যাবে। তো আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে 15 হবে, 15 ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 2 কাটা, এখানে x আর x যোগ করলে কত হবে? 2x প্লাস 3। এবার দেখো আমরা এই 3কে যদি পক্ষান্তর করি তাহলে 15 থেকে 3 বাদ দিলে কত হবে? 12। এবার 2 দ্বারা ভাগ করি তাহলে x এর মান কত হবে? 6 হবে। তুমি ক্যালকুলেশন করো, x এর মান 6 আসবে। x মানে হচ্ছে প্রস্থ, তারপরে প্রস্থ হচ্ছে ক, 6 অ্যান্সার। এরপরে যে এমসিকিউ গুলো আছে এগুলো তুমি নিজে নিজে চর্চা করো, আশা করি তোমরা পারবে।